এক বুজুর্গ শাইখুল হাদিস, সারা জীবন যিনি বুখারী শরীফ পড়িয়েছেন, মৃত্যু শয্যায় শায়িত। তার মুরিদান শিষ্য ছাত্ররা বারবার তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু জবান থেকে কালেমা বের হচ্ছে না। সবাই আফসোস, ভয়, আতঙ্কিত। কি হলো? সারা জিন্দেগি ভর যে হাদিসের পিছনে, কালেমার পিছনে মেহনত, জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়তে পারছেন না, কারণ কি? তখন তাদের মধ্যে থেকে একজনের স্মরণ হলো, হযরতকে হাদিসের সনদ পড়ো। হাদিসের সনদ বলা হয় নবীজির মূল হাদিসের আগে যাদের আলোচনা হয়। নবীজির থেকে সাহাবী, তার থেকে তাবি, তাবে তাবিন, তার থেকে এমন করতে করতে যেই ওস্তাদ পর্যন্ত আসে। যেমন আমি যে ওস্তাদের কাছে পড়েছি বুখারী শরীফ, আল্লামা মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তিনি পড়েছেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ। তিনি কার কাছে পড়েছেন এই সনদ আমাদের কাছে আছে। একদম সাহাবী পর্যন্ত যাবে। আবু হুরায়রা নবীজির কাছ থেকে, নবী জিবরিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে। আমাদের বাপ আছে, আমাদের সনদ আছে যে লেখাপড়া করেছি। আল্লাহর রসুল থেকে, জিবরাইল থেকে আল্লাহ পর্যন্ত যে আমরা ইলমে ওহীটা বহন করেছি, তার সনদ আমাদের আছে। তো সনদ পড়তে থাকো। তো বুজুর্গের কাছে ছাত্ররা সনদ পড়া শুরু করলো। সনদ পড়তে পড়তে যখন সনদ শেষ, সনদের শেষে মূল হাদিস আসবে, কানা আখিরু কালামিহি, নবীজি বলেছেন যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। যখনই সনদ শেষ, ওই বুজুর্গের জবান খুলে গেল। তিনি বলেন কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। সনদ পড়াও শেষ, কালেমা পড়াও শেষ, দুনিয়া থেকে বিদায়।